এখন পেশেন্ট ডু নট ট্রাস্ট ক্লেম, দে ট্রাস্ট এভিডেন্স। এবার আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে আমি এভিডেন্স কিভাবে বিল্ড আপ করবো। দেখুন, ফার্স্ট হচ্ছে রিয়েল পেশেন্টের রিভিউ নেওয়া, সেটা গুগল রিভিউ হতে পারে এবং ভিডিও টেস্টিমোনিয়াল হতে পারে। সেকেন্ড হচ্ছে আমরা যদি আফটার বিফোর ছবি দিতে পারি, অফকোর্স এথিক্যাল পার্টটা আমাদের মাথায় রাখতে হবে। আর তারপর হচ্ছে ডক্টরের প্রপার ক্রেডেন্সিয়াল, ওনার ডিগ্রি, কত বছরের ওনার এক্সপিরিয়েন্স, কোথায় উনি অ্যাসোসিয়েটেড আছেন, প্লাস এমন কিছু কেস স্টাডি উইদাউট এনি রিয়েল আইডেন্টিটি। এইটা করলে কি হয়, পেশেন্টের ট্রাস্ট বিল্ড আপ হয়। কেস এক্সপ্লেনেশন ডেফিনেটলি উইদাউট এনি আইডেন্টিটি রিভিলিং। তাই এই প্রসেসগুলো ফলো করলে অটোমেটিক্যালি একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। যেমন ধরুন আপনার গুগল রিভিউ মিনিমাম 4.6 থেকে 4.8 হওয়া উচিত। এই চারটে প্রসেস যদি ঠিকমতো ফলো করা যায় তাহলে পেশেন্টদের কাছে একটা ট্রাস্ট এবং এভিডেন্স বিল্ড আপ হওয়া শুরু হবে।